আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ডিম একাডেমি ৭৭ চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে জানাই স্বাগতম। আমি আছি মিনহাস আপনাদের সাথে। সো আজকে চলেন এসএসসি 2024-এর জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটা ইমেল থাকে, আমরা যেটাই বলি না কেন, ইমেল অথবা বৈদ্যুতিক চিঠি, সেটা লেখার প্রকৃত নিয়ম হচ্ছে বক্স করে। আপনি বক্স করেও লিখতে পারবেন, বক্স ছাড়াও লিখতে পারবেন, সমস্যা নাই। তবে বক্স করে যদি লেখেন তাহলে আপনার লেখাগুলি সুন্দর হবে এবং আপনার চিঠিটা দেখতে সুন্দর হবে। পরীক্ষক আপনার খাতায় নাম্বারটা দিতে সবচেয়ে বেশি আনন্দ ভোগ করবে। তো চলুন কীভাবে লিখবেন। তো সর্বপ্রথম একটি বক্স করে নেবেন। দেখেন কীভাবে বক্সটা করছি। এভাবে একটি বক্স করে নেবেন। বক্স করার পরে আপনি লিখবেন ফ্রম। ফ্রম মানে আপনার জিমেলের নামটা লিখবেন। জিমেলের নামের প্রথম অক্ষর সব ছোটো হাতের হবে, সব অক্ষরগুলোই কিন্তু ছোটো হাতের হবে। তাহলে ফ্রম হচ্ছে আপনার ইমেল অথবা জিমেল, আর ট্রু যার কাছে পাঠাবেন তার জিমেল অথবা ইমেল, সব কিন্তু ছোটো হাতে লিখবেন। তারপর সিসি, এটা কিন্তু খালি থাকবে। তারপর সাবজেক্টের নামটা এখানে লিখবেন। যে নামে সাবজেক্টটা আপনি চিঠিটা লিখবেন, সে এই জায়গায় আপনি সাবজেক্টের নামটা বসায় দিবেন। বসানোর পরে আপনি লিখবেন টেক্সট। লেখার পরে যার কাছে পাঠাবেন তার নামটা লিখবেন শিলা। লেখার পরে আপনি কী বিষয়ে এই চিঠিটা পাঠাবেন সেই বিষয় সম্পর্কে কিছু কথা লিখবেন। সেটা হচ্ছে, দেখেন আমি কীভাবে লিখছি, আপনি এভাবে লিখতে পারেন। যে নিমন্ত্রণ বিষয় আছে তাই আপনি এভাবে লিখতে পারেন। আগামীতে 30শে জুন আমার ছোটো বোনের বিয়ে দিন ঠিক করা হয়েছে। তুমি না এলে বিয়ের আনন্দটা নষ্ট হয়ে যাবে। বিয়ের বিয়ের অন্তত 2 দিন আগে তুমি আমাদের বাড়িতে চলে এসো, মিনহাস। ঠিক আছে? লাস্টে লিখবেন আপনার নাম। শিলাকে লিখতেছেন এই চিঠিটা, এই কথাগুলো শিলাকে পাঠাইতেছেন, আর নিচে লিখবেন আপনার নাম। বক্স করেও লিখতে পারেন, বক্স ছাড়াও লিখতে পারেন। আশা করি আপনারা যদি এই সুন্দর টেকনিকটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। সো আমি আবারও বলছি, এটা একবারে সহজ। ইমেল অথবা বৈদ্যুতিক চিঠি পরীক্ষায় কিন্তু আসে, আপনারা লিখতে পারেন না। সাপোজ মনে করেন সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় কিন্তু যে বিষয় সম্পর্কে আসবে, যদি আসে যে ছোট বোনের বিয়ে, এখানে আপনি সেই বিষয়টা লিখবেন। তারপর টেক্সট এভাবেই লিখবেন, সেম নিয়মে লিখতে পারবেন। তারপর আপনি টেক্সট মানে যার কাছে পাঠাবেন তার নামটা ছোট করে এখানে লিখবেন। লেখার পরে কি বিষয় আইতাছে, যদি বন্যা পরিস্থিতি সম্পর্কে আসে তাহলে লিখবেন যে আগামী, বা মানে যেভাবে লিখলে সুবিধা হয় এভাবে লিখবেন যে আমাদের এলাকায় বন্যা পরিস্থিতি খুবই খারাপ, তুমি দূরে আসো, তুমি খোঁজখবর নিতেছো না, তুমি আসো। মানে এভাবেই আপনারা সাজিয়ে গুজিয়ে লেখার পরে কথাগুলো সুন্দর করে আপনারা 4 লাইন লেখেন, 5 লাইন লেখেন, ওটা বিষয় না। লেখাগুলো লিখে বক্সের ভিতরে লেখাগুলো রাখবেন। রাখার পরে আপনার নামটা লিখে দিবেন। ওই ছিল আজকে বৈদ্যুতিক ইমেল অথবা চিঠি কীভাবে লিখতে হয় সেই বিষয় সম্পর্কে কিছু ধারণা। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।